কালকে আমরা সবাই কামাখ্যা টামাকা ঘুরে আসলাম, তো এখন সকাল হয়েছে। সকালবেলা এই যে সব দেখছি, সব কাপড় জামা সব ধুয়ে টুয়ে আমাদের এখানে হোটেলের ব্যালকনির এই সাইডে সব মেলে দেওয়া হয়েছে। এখন যাব আমরা চা খেতে, ওদিকে রাস্তার উপরে একটা দোকান আছে। এটা হলো আজকের ওয়েদার, কি যে হবে ভগবান জানে। মেঘটা দেখেছো? ঘুরতে এসে যদি এই অবস্থা হয়। বন্ধুরা, আমরা চলে এসেছি আর উমানন্দ টেম্পলের দিকে এসেছি আমরা এখন। তো দেখছিল সকালবেলা যা বৃষ্টি হচ্ছিল, তারপরে এত লেট হয়ে গেল, বৃষ্টি থামলো। তারপর থামার পর আমরা গাড়ি টাড়ি বুক করলাম। তার আগে আমি আর বাবা একটু গেছিলাম নারাঙ্গি, ওখানে ব্যাংকের কাজের জন্য। তো ব্যাংকের কাজ টাজ মিটিয়ে তারপরে আমরা এখানে আসলাম। আর এখন যাচ্ছি তোমার এই বোটে করে যেতে হবে ব্রহ্মপুত্র নদীর ওপর দিয়ে। যে এটা হলো ব্রহ্মপুত্র নদী, আর এই লঞ্চে করে আমরা যাব। সাবধানে নেব। এখানে মনে হয় রোপ আছে, রোপওয়ে সিস্টেম আছে। আমি তো শুনছিলাম এখানে রোপওয়ে সিস্টেম আছে, এখন দেখি। চলো যাওয়া যাক। এখানে সব বুকিং হয়, টিকিট কাউন্টার। এখানে টিকিট কেটে এই যে লাইন, এই যে দেখতে পাচ্ছ বোর্ডটা, এই বোর্ডটা এখান থেকে আমরা যে রাস্তাটায় আসলাম সেই রাস্তা দিয়ে এই বোর্ডে আসতে হবে। এখানে সব লোকরা হোল্ড থাকবে, এখানে 40 জনের বেশি নেবে না। আর যে তোমার টিমে কজন রয়েছে তার একটা এন্ট্রি হবে একটা খাতায়, সেফটি। ওখানে তোমাকে এন্ট্রি করে তোমার নাম লিখতে হবে, তোমার ফোন নাম্বার লিখতে হবে। এটা হলো অ্যাজ পার সেফটি রিজন। আর এখানে তারপরে এই বাইরে বোর্ড আসবে, বোর্ড এসে তারপরে এখান থেকে 40 জন ওরা ওঠাবে। এই যে এসছি আমরা এখন নৌকার উপরে, এই যে বোর্ড, এই বোর্ডের এই যে ভিতর দিয়ে ঢুকছে সবাই, এখান দিয়ে ঢুকতে হবে। এই দেখতে পাচ্ছ আমাদের বোর্ড স্টার্ট হয়ে গেছে, এখান থেকে ছাড়লো। অত্যাধিক হাওয়া চলছে, মনে হয় না ভালো করে শোনা যাচ্ছে। অত্যাধিক হাওয়া চলছে। এই যে রোপওয়ে দেখতে পাচ্ছ, রোপওয়ে করেও আমরা যেতে পারবো। হচ্ছে নৌকায় ভাড়া নিয়েছে 200 টাকা পার হেড, আসা যাওয়া, আপ এন্ড ডাউন। এটাই সেই উমানন্দ পাহাড়। এখানে আমাদের হোল্ড হবে। এখান দিয়ে সবাই যে দেখতে পাচ্ছ মানুষজন উঠছে, এই সব মানুষজন উঠছে। তো এখান দিয়ে হোল্ড হবে। আর এটা হলো রোপওয়ে হেড। এই রোপওয়ে একটা কানেক্ট করছে, ওই যে এখানে নামবো আমরা। এখানে এই স্ট্যান্ডটায় হোল্ড হবে, ওখান থেকে প্যাসেঞ্জার সবাই নেবে, সিঁড়ি দিয়ে উঠতে হবে ওপর দিকে। কি সুন্দর ভিউটা খুব সুন্দর। ওই যে সামনে দিয়ে যে ব্রিজ, ওটা কানেক্ট হচ্ছে, ব্রিজগুলো এখনো তৈরি হয়নি। বাহ, ভালো সিঁড়ি আছে, বয়স্ক মানুষদের জন্য খুব অসুবিধা। বাবা, সিঁড়ি অনেক হাই। এই যে আমরা ঢুকছি এখন মন্দিরে। এটা ওই বজরংবলীর মন্দির ওপরে। এখানে একটা মহাদেবের মন্দির আছে। জয় মহাকাল। তো এবার আমরা পরবর্তী স্পটের দিকে চলে যাচ্ছি, সেটা হলো নবগ্রহ। আচ্ছা, ওইটাকে নবগ্রহ কেন বলে, কেন ওটা নটা গ্রহের মন্দির এটা, ওর জন্য নবগ্রহ। আচ্ছা, শনি, রাহু, কেতু সব আছে ওখানে। এরকম মা কামাখ্যা, মা বগলা মন্দির বিজনেসের জন্য ভালো।
আচ্ছা, যেটা ধরুন বিজনেস করেন আপনি, ওখানে গেলে বিজনেসের হয়। তাহলে গেলে মঙ্গলবার দিন না, মা বগলা মন্দির মঙ্গলবার দিনটা ভালো। আমরা যাচ্ছি এখন নবগ্রহর দিকে। আর এই যে এখানে সব পুরো বাদরে ভর্তি, পুরো বাদরের বাদরামি যা হয় আর কি। নবগ্রহ মন্দিরের এন্ট্রেন্সটা। সব জুতো রেখে এই যে সিকিউরিটি গার্ড রয়েছে আমাদের বাদর থেকে বাঁচানোর জন্য। বাদর দাঁড়িয়ে আছে। এই নবগ্রহের সিঁড়ি। এই যে 9টা গ্রহের স্থাপিত যে ঠাকুর আমাদের, সেই ঠাকুরের মন্দির। They softly hum, telling secrets of where we're from. In the quiet, our hearts succumb to a rhythm eternal as the drum. Glimmers dance on the ocean. Nature hums a song, no quest. A love 9খানা শিব আছে এর মুখানে। 9টা গ্রহের 9টা মহাকাল। মন্দিরটা ঘুরিয়ে দেখাই তোমাদের। নবগ্রহ মন্দির দেখার পর আমরা চলে এসেছি শ্রী বশিষ্ঠ মন্দিরে। এই মন্দির রাজা রাজেশ্বর সিংহ 1764 সালে স্থাপিত করেছিলেন। মন্দিরের ভিতরে যেহেতু কোনো ফটো আর ভিডিও অ্যালাউ ছিল না, এর জন্য আমি পুরো ভিডিওটা করতে পারি। বশিষ্ঠ মন্দির থেকে বেরিয়ে আমরা আসলাম পিছন দিকে মন্দিরে। আর ওখানে একটা ছোট্ট ওয়াটারফল ছিল, যে ওয়াটারফলটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আমরা ওই ওয়াটারফলের সামনে গিয়ে আমরা অনেক ফটো তুলেছি। আর ওই ফটোগুলোই তুমি কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পারবে, যেটা দ্য কিং ট্রাভেলার বলে আছে। আমি আমার ইনস্টাগ্রাম আইডিটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। স্বামী বশিষ্ঠ মন্দির দেখে আসার পর আমরা চলে এসেছি এখন আমাদের গুয়াহাটিতে স্বামী বালাজি মন্দিরে। পুরো শ্বেতপাথর দিয়ে মন্দিরটা তৈরি।
আর দেখতেই পাচ্ছ গার্ডেনগুলো এত পরিষ্কার, খুবই সুন্দর এবং মেনটেনেন্স করা। আচ্ছা, একটা জিনিস বলে দিচ্ছি, ভেতরে ঢোকার সময় কিন্তু আমি ফটো আর ভিডিও করতে পারিনি, যেহেতু ফাইন আছে, এই জন্য বাইরে বেরিয়ে ফটো ভিডিও করতে হচ্ছে। এরপরে চলে যাব আমরা এখন হোটেলের দিকে। এটাই আমাদের লাস্ট ভিউ পয়েন্ট ছিল। এখান থেকে রাত্রিবেলা খেয়ে দিয়ে কালকে সকালবেলা যাব আমরা ফ্যান্সি মার্কেটে, ওখানে গিয়ে ভিডিওটা করব। তো আজকের দিনের জন্য গুড নাইট, সবাই ভালো থেকো। হোটেলে চলে এসেছি, ডিনারও কমপ্লিট হয়ে গেছে। ডিনারে আজকে চিকেন ছিল, 170 টাকা করে চিকেন ভাত। আর সকালবেলা এখান থেকে আমাদের 12টার সময় চেক আউট করে যেতে হবে। চেক আউট করে আমরা চলে যাব স্টেশনে ওয়েটিং হলে, ওখানে ওয়েট করব। কালকে আমাদের বিকালবেলা 5:40-এর ট্রেন আছে। আর ফ্যান্সি বাজার এখনও আমার ঘোরা হয়নি। তো ফ্যান্সি বাজারে কালকে যখন আমি ওয়েটিং হলে থাকবো, আমাদের ফ্যামিলি কিছু মেম্বাররা ওয়েটিং হলে থাকবে, রেলের ওয়েটিং হলে থাকবে। ওখান থেকে আমরা দেখব কি পাওয়া যায়, কেমন কি জিনিস আছে, ওখান থেকে কিছু কেনাকাটি করব। 30 তারিখে আমরা বাড়িতে ফিরবো। এখন দেখি ট্রেন কি লেট করে। যেই ট্রেনে এসেছিলাম তো সে তো মারাত্মক লেট ছিল, 5 ঘন্টা লেট। 12টার সময় ঢোকার কথা, সেই 4:30-5টার পরে ঢুকিয়েছে ট্রেন। সে মানে কি বলবো, মানে যাচ্ছে তাই অবস্থা। তো আজকের জন্য এইটুখানি, বাদ বাকি ভিডিওটা কালকে কমপ্লিট করব। ওটা লাস্ট ভিডিও আমাদের এই গুয়াহাটি সিরিজে। সবাই ভালো থেকো, গুড নাইট। তো এখন আসি আমরা ফ্যান্সি মার্কেটে। ফ্যান্সি মার্কেটে দেখি কী কী পাওয়া যায়। এখানে দাম টাম খুব রিজনেবল প্রাইসে থাকে, অনেক ভ্যারাইটিস থাকে। তো যাবো করে তো আর যাওয়া হলো না। তো এখন সময় পেয়েছি, যাওয়া স্টেশনে এসে ওই ওয়েটিং হলে সবাই বসে আসছে। ফ্যান্সি মার্কেটে দেখি কি পাওয়া যায়, দেখি কি কিনি, আর তোমাদেরও দেখাচ্ছি এখানকার সব কেমন কি প্রোডাক্টস আছে না আছে। মোটা আছে শিখগুলো, অনেকটা বড় আছে। 400 300 দেওয়ার মতন দাম বল। কত করে এগুলো? শীতগুলো থাকবে না, মাংস ফেটে যাবে দাদা যদি ভাবো তাহলে। আরো 150। এগুলো সব এই জুতো রয়েছে দেখে নাও। কত করে যাচ্ছে জুতোগুলো? বন্ধুরা, আমাদের ব্লগ হয়ে গেছে শেষ। আমরা ফিরছি বাড়ি এখন। দেখতেই পাচ্ছ এই যে পুরো লাগেজ ভর্তি। আর চলে যাব আমাদের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে, আমাদের ট্রেন ছাড়বে। তো এখানেই আমাদের ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব